একদিকে গরম, অন্যদিকে রমজান। আর এই রমজানকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়ে যায় তরমুজের। গ্রীষ্মের রসালো এই ফল পানি শূন্যতা রোধ করে। তবে এই তরমুজ ভালো হবে কিনা, তরমুজ পাকা বা মিষ্টি হবে কিনা, এমন প্রশ্ন সকল ক্রেতার মুখে থাকে। দেখে শুনে কিনে বাসায় নিয়ে যাওয়ার পর দেখা যায় রসহীন ও ফ্যাকাশে তরমুজ দিয়ে দিয়েছেন দোকানি। আজ বলবো কিভাবে চিনবেন আপনি যে তরমুজ ক্রয় করেছেন সেটি ভালো হবে কিনা। তো চলুন জেনে নেওয়া যাক। তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির ওপরে থাকে সেই অংশ হলুদ হয়ে যায়। তরমুজ কেনার আগে তাই লক্ষ্য করুন হলদে দাগ আছে কিনা। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকমতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে। সাদাটে দাগ আছে এমন তরমুজ কিনবেন না। তরমুজ গোলাকার হতে পারে কিংবা ওভাল আকৃতির হতে পারে, তবে কাটাছেঁড়া বা একদিক বড় একদিকে ছোট এমন তরমুজ কিনবেন না। এসব তরমুজের রস হয় না বেশি। রসে টইটম্বুর তরমুজ হবে ভারী। তরমুজ হাতে নিয়ে যদি হালকা বা ফাঁপা মনে হয় তবে বুঝবেন সেটি ঠিকমতো পাকার আগেই চলে এসেছে বাজারে। তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিকমতো পেকেছে। তরমুজের গায়ে টোকা দিয়ে দেখুন, ভারী আওয়াজ হলে সেটি রসালো ও পাকা। তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিকমতো পেকে গেছে। বিক্রেতারা বলছেন ক্রেতা যখন আমাদের জিজ্ঞেস করেন তখন আমরা কয়েকটাতে বাড়ি দিয়ে দেখে যেটা ভরাট মনে হয় সেটা নিতে বলি, বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেক ক্রেতাই ইদানিং রং দেখে কিনতে চায়, আমরা তখন আর কিছু বলি না। দোকানে সব ভালোগুলোই আনি, তারপরেও কিছু মিষ্টি বা পানি কম থাকে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।